চলে আসি, যেহেতু সেদিনকে একটা দোকানের মধ্যে হালখাতা ছিল, আর মানে যেখান থেকে আমরা জামা প্যান্ট কিনি, আর সেখানে হালখাতার জন্য খাইয়েছিল ফুচকা ঘুগনির যা ঠেলাঠেলি মারামারি হচ্ছিল, তাই তো আমরা শুধু ঘুগনি খেয়ে চলে এসেছি। তারপরে চলে আসি আইসক্রিমের দোকানে, টক দই আইসক্রিম নিয়ে বাড়ি আসছিলাম আইসক্রিম খেতে। না, তখনও কিন্তু আমরা বাড়ি আসিনি, আমরা আরেকটা ফার্মেসিতে ছিলাম, তো সেখানে আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর আমরা যখন ফার্মেসিতে বসেছিলাম তখনও কিন্তু বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা বেরোতে পারছিলাম না। আর এই যে মাকে আমি এতবার জোর করলাম আইসক্রিম খাওয়ার জন্য, মা কিন্তু খেলোই না। হালখাতা করেছিলাম, সেখানে দিয়েছিল শনপাপড়ি আর লাড্ডু, তার জন্যই তো একটু শনপাপড়ি খেয়ে নিলাম, আর তার সাথে একটু লাড্ডুও খেয়ে নিলাম। যেহেতু লাড্ডুটা আমার ভীষণ প্রিয়, তার জন্য লাড্ডুটা কিন্তু ছাড়লাম না, লাড্ডুটাও খেয়ে নিলাম। আর আমার দিদা গেছিলো মেলায়, আমার দিদার সাথে মেলায় দেখা হয়নি, তাই দিদা ফুচকা দিয়ে গেল। ফুচকার পাঁপড় আছে, পাঁপড়টাও খাবো, আগে ফুচকাটা খেয়ে নিই। যত কিছুই খাই না কেন ফুচকার স্বাদ কিন্তু ফুচকাতেই থাকে, মানে ওই আর কি, পেট ভরা থাকলেও ফুচকাটা কিন্তু ভালো লাগবে। ঠিক তেমনই এদিকে আমরা ফুচকা খাচ্ছি, মানে আমার দিদা দিয়ে গেছে ফুচকা। আমার দিদা কিন্তু যেখানেই যাবে, মানে মেলা বাজার যেখানেই যাক না কেন, আমাদের জন্য কিন্তু ফুচকা পাঁপড় আনবেই। ও হ্যাঁ, শুধু কিন্তু ফুচকার পাঁপড়ই আনে না, আমার দিদা কিন্তু আমাদের জন্য ভুট্টা জিলিপি বাদাম এগুলো কিন্তু আনবেই। মানে ওই আর কি, হয় না বাড়ির কাছে মামা বাড়ি হলে হয়, আমার মতন হয়তো অনেকেরই ঠাম্মি দিদুন এগুলো এরা কিন্তু এনে দেয়, তেমন আমার দিদা যেখানে যাবে আনবেই কিন্তু। তাহলে আমরা জমিয়ে রথের মেলার পাঁপড় ভাজা খাই। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর সবাই খুব ভালো থেকো। দেখা হবে পরের আবার কোনো একটা ডেইলি ভ্লগে।